নমস্কার বন্ধুরা, সরবারির আরেকটি কুকিং ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে নিয়ে এসেছিলাম বাজার থেকে কাতলা মাছ। যেহেতু বাড়িতে লোক আসবে, তো ভাবছিলাম কাতলা মাছের কালিয়া বানাবো। তো এখানে কাতলা মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। আর সাথে দিয়েছিলাম চারমগজ, পোস্ত, কাজু বাদাম, গোটা একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন, আদা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর ওই যেই তেলে মাছ ভেজেছি সেই তেলেই আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন। তার মধ্যে পেস্টগুলো দিয়ে দিলাম। পেস্টের মধ্যে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু এটার মধ্যে একবারে আদা সব কিছু আছে, তার জন্য এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো দেখো, এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা যেন পুড়ে না যায়, তার জন্য কিন্তু আমি হালকা জল দিয়ে কিন্তু মশলাগুলো কষাই। এখন দেখো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলাটার মধ্যে। যেহেতু আমার আলুগুলো আগে থেকে নরম করা, তাই খুব একটা বেশি পরিমাণে আমাকে কষাতে হবে না। যেহেতু মশলা আগের থেকে কষানো, জাস্ট আলু দিয়ে 1-2 মিনিট কষালে পরে হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি দেখো একটু দুধ, কারণ অসম্ভব একটা টেস্ট হয়, খুব সুন্দর হয়। তো দুধটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো। আর খুব একটা কিন্তু তেলও লাগে না, খুব সুন্দর হয় কিন্তু। আর দেখো এত সুন্দর হয়েছিল, আর স্মেলটা অসম্ভব ভালো বেরোচ্ছিল, খুব সুন্দর হয়েছে। অলরেডি আমার দেখো মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল। খুব একটা জল আমি দেবো না, যেহেতু মাছটা একটু গ্রেভি গ্রেভি রাখবো, সেজন্য খুব একটা জল কিন্তু আমি এখানে ব্যবহার করব না। তো দেখো, আমার ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দেবো। তো দেখো, এক এক করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। এবং মাছগুলো দেওয়ার সময় খুব সাবধান, মানে গায়ে যেন ছিটে না আসে, কারণ আমার একটু গায়ে ছিটে আসার আছে, তো তার জন্য আমি একটু সাবধানেই দিই আর কি। সরি, জোকস অ্যাপার্ট। তো দেখো, এখানে মাছগুলো দিয়ে দিয়েছে। এখন ঝোলটা একটু ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি, আর সঙ্গে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। খুব সুন্দর হয়েছিল, এত সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছিল। এবং আমার রান্নাটাও কিন্তু অলরেডি ডান, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো গ্রেভি হয়ে গেছে, ঝোলটাও ফুটে উঠেছে। এখন দেখো কেমন সুন্দর লাগছে দেখতে। আমার ফাইনালি লুক দেখো, আমার কাতলা মাছের কালিয়া কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু তোমরা জানিও। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থেকো, সাথে থেকো। সবাই খুব ভালো থেকো, টাটা।